তোর 14 গোষ্ঠী হইতে আমার বাড়ি ঈদের দিন আহিস পান্তা ভাত দিয়ে গোস্ত খাই আহিস। এ তোর সুদের টেয়া ছাগলের মাংস যেন আমার বাড়ি না যায়। সুদের টেয়া দিয়ে আবার কুরবানি নিজে তো কুরবানি দাও না, আমার মানুষের কুরবানি দেখলে চলে, তাই না? হ্যাঁ, কুরবানির সময় তো গোস্ত ঠিকই খাও। এ চাচা খারান, আজকে আবার কার বাড়ি থেকে ছাগল ধরে নিয়ে আইলেন? হ্যাঁ এলে কি কও, কি আর কারবার থেকে ছাগল ধরে নিয়ম আমি? না মাঝে মাঝে দেখি তো সুদের টেয়া দিবেন না বলে আপনি মাঝে গরু ছাগল হাঁস মুরগি ধরে নিয়ে আহেন, তাই কইলাম আর কি। এই বাবু মুখে লাগাম দাও, কথা মাত্র উষ্মত কইও। আমি এবার একটা পাক্কা একটা নিয়ত করছি, কুরবানি দিব। এই কারণে 8 থেকে একটা ছাগল কিনে নিয়ে এলাম। বাপ রে বাপ, আপনি দিবেন কুরবানি? গুয়ের মধ্যে একটা বললে তো আপনি কামড়াইয়ে তুলে নেন, আর আপনি দিবেন কুরবানি? আমার তো বিশ্বাস হয় না। দেখছি বিয়া তো পোলাম কয় কিরা। হ্যাঁ আমি একটা এত সুন্দর করে একটা নিয়ত করছি, একটা কুরবানি দিব। আর এই কুরবানির মধ্যে আয়ের বাধা সৃষ্টি করতেছে। এই সুদের টিয়া তুলতে যে কষ্ট লাগে তুই কি জানস? সুদের টেয়া আর ফাউডে দিয়ে কুরবানি দেওয়া যায়। যাই হোক, আপনার সাথে কথা কয়ে সময় নষ্ট করার দরকার নেই। সুদের টেয়া দিয়ে আবার কুরবানি আজই সত্যি। পোলাপন কি বিয়া দেবের বিয়া তোপরা? টিয়া তো টিয়া, সুদের টিয়া হোক আর জিনিস টিয়া হইবে। হ্যাঁ সুদের টিয়া নাগাইতে মানুষ সহজভাবে টিয়া দি নেয়। এই সুদটি তুলতে যে কত কষ্ট লাগে এটা আমি জানি। আর পোলা আমার কি কথা কয় না কয় কিছুই বুঝি না। এ ভাই খারো, এ কোন গেছিলা? আর ওই গরু কোন থেকে নিয়ে এলা? আরে ওই বাজারে গেছিলাম, গরুটা কিনে নিয়ে এলাম রে। ওই কুরবানি আইছে না, ওই যে কুরবানির জন্য কিনে নিয়ে এলাম। ও কোরবানি দেবা? তা ওই তোমার যে ঘুষের টেহা, তোমার ঘুষের টেহার কুরবানি হবো? তা ব্যাপারটা কেমন কেমন লাগতেছে না? এই তোমার কি খাইয়ে দিয়ে কোনো কাম কাজ নাই রে? নিজে তো কুরবানি দাও না, আমার মানুষের কুরবানি দেখলে চলে, তাই না? হ্যাঁ, কুরবানির সময় তো গোস্ত ঠিকই খাও। না ওই আপনার ভালোর জন্য কইছিলাম তো, তাই ভালো কথা কবার যে সুদন খাইলাম। হ্যাঁ, তোমার ভালো কথা কও না, না যাও যাও তুমি ইন্তরে খালি আদা আদা কথা। কেরা কোনো কি করবো না করবো, তাই না? খুব সুন্দর খবর দাও, ফালতু না কোনো কথা। কিরে, ওটা কি ছাগল নাকি ছাগলের বাচ্চা? তা তুই জীবনে ভালো হইলি রে। কিরে তোর তো সাইজে বড় দেখে আমার দিকে আসতেছস, তুই রে কি নিয়েছস? না আড্ডি বেড্ডি সবই দেওয়া যায়। দাঁত বির করে হাসা বাদ দে। এটার নাম কি? গরু। আড্ডি উল্টে হইলেও গরু, দাম আছে এটার। আর তুই ওটা কি নিয়ে আইছস? ছাগলের বাচ্চা নিয়ে আইছস? ছাগল তো তোর গরু দেখ আর আমার ছাগল দেখ। আমার ছাগলের ওজন করে দেখ আর তোর গরু ওজন করে দেখ, তোর গরু থেকে আমার ছাগলের ওজন বেশি হবো। এই কারণে তো তুই সুদের ব্যবসা করার পাস। এই নিয়েই চঙ্গা কথাগুলো খুব সুন্দর করার পাস। সুদ সুদ করবি না, সুদের টিয়া কি টিয়া না? তুই যে ঘুষ খাস সেটা কিছু না, আর আমি যে সুদের ব্যবসা করি এটা তোর চোখে পড়ে রয়েছে। এই সুদের টিয়া তুলতে খুব কষ্ট লাগে, তুই জানো? জানি তো, তুই যে সুদের ব্যবসা করস এটা আমি ভালো করেই জানি। আর তোর এই সুদের টেয়ার যে কোরবানি আল্লাহ মানবো কিনা এটা তো আমার সন্দেহ লাগে। সুদের টিয়ার করবেন না আল্লাহ কবুল করবে না, আর তোর যে ঘুষের টিয়ার করবে নি এটা আল্লাহ খুব সুন্দর কবুল করবো, তাই না? এই শোন, আলতু ফালতু কথা একটু কম করে কবি। ঘুষের টেয়া শুধু না, একটা বিশেষ করে ঠেলা আছে, একটা বিশেষ করে টেয়া নাও, দেহ কিভাবে ঠেলা লাগে। আর শোন, ঈদের দিন তোর দাওয়াত থাকলো, তোর পুরো ফ্যামিলি নিয়ে আমার বাড়ি যাবি। দাওয়াত দিল, তুই আর কি দাওয়াত দিবি? আমি তোর উল্টা দাওয়াত দেই। তোর 14 গোষ্ঠী হইতে আমার বাড়ি ঈদের দিন আহিস পান্তা ভাত দিয়ে গোস্ত খাই আহিস। কিনে নিয়ে যে একটা ছাগলের বাচ্চা, আবার ও আমাকে তাই 14 গোষ্ঠী সিদ্ধে দাওয়াত। এই শোন, তোকে আমি আজকে একটা কথা কয়ে দেই, তোর সুদের টেয়া ছাগলের মাংস যেন আমার বাড়ি না যায়। তুই আমার ছাগলের গোস্ত না নিলি, আমিও তোর ওই যে ঘুষের টিয়ার গোস্ত আমি নিব না। কথাটা ভালো করে শুনে রাখিস, এই তোর ওই ঘুষের টিয়ার গোস্ত যেন আমার বাড়ি না যায়। ভালো করে কানের মধ্যে নিবি কিন্তু কথা, তোর সুদের টেয়ার ছাগলের মাংস যেন আমার বাড়ি না যায়। আর যদি মাংস যায় রে, তুই আমার বাড়ি সামন্দি না ছড়া যাবি না, তোর ঠ্যাঙের চুঙ্গা ভাঙিয়ে আলাম। তুইও ভালো করে শুনে রাখ, তোর এই ঘুষের টিয়ার গোস্ত যদি আমার বাড়িতে আহে তাহলে তোরও ঠ্যাঙ্গের সঙ্গে আমি গেলাম, মনে রাখিস। তুই যাও পিতা, ঘুষ করে পালাই করলাম রে আমি।